সাবেক আইজি বেনজির আহমেদ আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আজিজ পালানোর জন্য পথ খুঁজছে, অতএব আপনাদেরকেও পালানোর জন্য আপনারা পথ খুঁজছেন। অতএব শহীদ প্রস্তুত থাকবেন, যে কোনো সময় এই 25 হাসিনা সরকারের চূড়ান্ত পতন আন্দোলনের ডাক আসতে পারে। আপনারা কথায় কথায় বলেন বিএনপি ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছে। ক্যান্টনমেন্টের সৃষ্টি হওয়ার পরও শহীদ জিয়াউর রহমানের ভিতরে যে সততা ছিল, যে দেশপ্রেমিক ছিল, যে মেধা ছিল, শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হয়েও সেটা উনি দিতে পারেন নাই। কারণ যখন পশ্চিম পাকিস্তান ছিল স্বাধীনতার প্রতি উনি খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার খাদ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির কারণে ওনার সাজা হয়েছিল। কিন্তু শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা গ্রহণ করার পর 3.5 বছরে তার অনুবেক্ষণ যন্ত্র দিয়েও খুঁজো তার কোনো দুর্নীতি পাননি। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকার পর ঢাকার অভিলাষ জায়গায় 32 নম্বর ধানমন্ডিতে বাড়ি করেছিলেন। আর জিয়াউর রহমান মৃত্যুর পর বিচারপতি আব্দুল সাত্তার 1 টাকার বিনিময়ে তার ওই যে কোয়ার্টার ছিল সে কোয়ার্টারে থাকার জন্য বেগম খালেদা তারেক রহমানকে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। অতএব শহীদ জিয়া রহমান যেখানে সফলতা, শেখ মুজিবুর রহমানের সেখানে ব্যর্থতা, বেগম খালেদা জিয়া যেখানে সফলতা সেখানে ব্যর্থতা, তারেক রহমানের যেখানে সফলতা জয়ের সেখানে ব্যর্থতা। আজকে এ দেশ দুর্নীতি ভরে গেছে, লুটপাটে ভরে গেছে, মা বোনদের নিরাপত্তা নাই, ছাত্রদের নিরাপত্তা নাই। আজকে 1952 থেকে 1990 পর্যন্ত ছাত্র সমাজ যেভাবে জেগেছিল, আপনাদেরকে সেভাবে জাগ্রত হতে হবে, আপনাদেরকে আন্দোলন দায়িত্ব নিতে হবে। আমার ছোট ভাই রাজীব বলেছে যে আপনারা সামনে থাকবেন, আপনার সামনে থেকে গুলি খাওয়ার প্রয়োজন নেই, আমরা বৃদ্ধ বয়সে সামনে থাকতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, নলে পিছে থাকবেন, আমরা রাজপথে নেতৃত্ব দিতে চাই।